আজকে হঠাৎ করেই কেন যেন আলু পরোটা খেতে খুব বেশি মন চাচ্ছিল। তাই সাথে হচ্ছে কয়েকটা আলু পরোটা বানিয়ে নিয়েছি। আর ইনস্ট্যান্ট একটা হাতে মেখে ভর্তা বানিয়েছি, যেটা দিয়ে আলু পরোটাটা খেতে অনেক বেশি মজা লেগেছিল। তো আমি কিচেনে গিয়ে হচ্ছে কিছু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এখন হাতে এভাবে ম্যাশ করে নিচ্ছি। একটু ভালো করে হচ্ছে ম্যাশ করে তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, মানে শুকনো মরিচের গুঁড়ো। আর একটু বেশি পরিমাণেই হচ্ছে লবণ দিলাম। তো লবণটা একটু বেশি পরিমাণে কেন দিয়েছি একটু পরেই দেখাচ্ছি। তো এখানে আমার আলুর ভর্তাটা রেডি হওয়ার পর এখানে 1 কাপের মতো আটা দিয়ে দিচ্ছি। আর আটাটা দিয়ে একটু পানি দিয়ে এখন আমি একটা ডো বানিয়ে নিব। আমরা রুটি বানানোর মতো যে ডোটা করি সেভাবেই ডো করে নিচ্ছি। তো আমি নর্মালি আলু পরোটাটা এভাবেই তৈরি করি। অনেকেই হচ্ছে পুরটা আলাদা রেডি করে, আবার ডোটা হচ্ছে আলাদা বানায়। আর এভাবেই আমার কাছে অনেক সহজ মনে হয়, তাই সবসময় এভাবেই বানাই। আর লবণটা একটু বেশি পরিমাণে দেওয়ার কারণ হচ্ছে এটা একসাথে হচ্ছে আমি ডোটা মেখে নিয়েছি। আর নর্মাল রুটির চেয়ে কিন্তু এই আলু পরোটাটা একটু মোটা হয়, তার কারণে হচ্ছে ডোটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। আর এটা অনেক বেশি সফট হয়, যে কারণে বানাতে অনেক বেশি ইজি হয়। যারা রুটি বানাতে পারে না তারাও চাইলে বানাতে পারবে, অনেক বেশি সফট হয় এটা। তো আমি হচ্ছে একটা রুটি বেলে নিয়েছি, এখন হচ্ছে ভেজে নিব। তো প্রথমে শুকনো তাওয়াই হচ্ছে আমি ভেজে নিচ্ছি। আর দুই পাশ হচ্ছে ভালো করে উল্টে দিয়ে দেন হচ্ছে আমি তেল দিব এখানে। তো একটু আগে হালকা করে ভেজে তারপর তেলটা দিলে না খুব সুন্দর একটা কালার আসে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পরোটাটা ভাজার সময় এত সুন্দর একটা স্মেল বেরোয়, যেটা পুরো বাসায় একদম ছড়িয়ে পড়ে আর খুবই ভালো লাগে স্মেলটা। তো আমি একদম সুন্দর একটা কালার করে হচ্ছে পরোটাটা ভেজে নিলাম। তো এখন পরোটাটা হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তো এই পরোটার সাথে খাওয়ার জন্য এখন একটা ইনস্ট্যান্ট ভর্তা বানাবো, যেটা বানানো খুবই সহজ। এখানে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন আর 4টার মতো কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি, মানে একদম সামান্য তেলের মধ্যে হচ্ছে হালকাভাবে ভেজে নিয়েছি। আর রসুনটা এমনভাবে ভাজতে হবে যেন রসুনটা একটু নরম হয়ে যায়। তো হালকা লবণ দিয়ে হচ্ছে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটু ভাত দিয়ে ম্যাশ করে তারপর হচ্ছে একটু শুকনো মরিচ অ্যাড করে দিলাম। যদিও এখানে কাঁচামরিচ দিয়েছি, সাথে হচ্ছে আর একটু শুকনো মরিচ দিলাম যেন একটু ভালোভাবে ফ্লেভারটা পাওয়া যায়, শুকনো মরিচের একটা ভর্তা ভর্তা ফিল হয়। তো আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি। আর বাটাবাটির ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট এই ভর্তাটা খেতে দারুণ লাগে। আর এই আলু পরোটার সাথে তো খেতে অনেক বেশি মজা লেগেছে। তো আপনারাও যারা বাটাবাটির ঝামেলা করতে না চান তারা চাইলে এই ভর্তাটা একবার বানিয়ে দেখতে পারেন। এই ভর্তা কিন্তু ভাতের সাথেও খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি আমার পরোটার দিয়েই হচ্ছে আজকের এই ভর্তাটা খাবো। আর এত বেশি মজা লাগছিল এই দুইটা কম্বিনেশন। আর সত্যি কথা বলতে কি, এই পরোটাটা খেতে না আপনার কোনো কিছুই দরকার হবে না। এই আলু পরোটাটা খালি খালি খাওয়া যায়, আর এমনিতেও খেতে অনেক অনেক বেশি মজা। আপনার সাথে ভর্তা বা মাংস কোনো কিছুই নিতে হবে না। আর যদি আপনারা ভর্তা প্রেমী হয়ে থাকেন তাহলে একবার হলো এই ভর্তাটা দিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার আজকের এই আলু পরোটা আর এই ইনস্ট্যান্ট ভর্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।